একটা গাদি লাউ কিনতি ভাই, লাউ সব পয়সা শেষ হয়ে গেছে, সব পচে গেছে, সব পয়সা গেছে, মোটামুটি ধরেন 1 লাখ টাকা লস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে 7ই জুলাই রোজ রোববার আমি চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত শিদুলি ধারাবাড়িছা বাজারে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে বৃষ্টির কারণে যেই মার্কেট যেই ফিল্ডটা আছে সেই ফিল্ডে মানুষ বসতে পারে নাই, প্রচুর বৃষ্টি। আপনারা জানেন বৃষ্টি সারা বাংলাদেশে হচ্ছে, তো সেই তুলনায় আজকে উপরের দিকে সবাই বসেছে। তো আজকে হিউজ পরিমাণ আমদানি হয়েছে, কারণ ওয়েদার খারাপ থাকার জন্য মানুষ আসতে পারে নাই, তারপরে নিয়ে আসছে। তো আমি আজকে 2 থেকে 3 মিনিটের ভিডিও করবো, এর বেশি করবো না, কারণটা হচ্ছে মোবাইলে চার্জ নেই আমার। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনেছেন? কোথা থেকে আসছেন? চাষকর, হ্যাঁ, বাড়ির মধ্যেই তো। যাই হোক, এই বাটা তাহলে কী দামে কিনলেন এটা? 2400 টাকা। বা হ্যাঁ, একবার কয় কেজি ওজন হতে পারে এটা? 2 কেজি। ও আল্লাহ রে, সমস্যা নেই ভিউয়ার্স। আচ্ছা, না সমস্যা নেই। তাহলে সর্বোচ্চ বাজার কত যাচ্ছে? এটা সহজ হবে। সর্বোচ্চ এই বাটা মালটা 26-27 টাকা উপরে বাজার যাচ্ছে। 26-27 টাকা। আর ঢপ মালটা? ঢপ মালটা একটু বেশি যাচ্ছে, বড় গোনা দেখলে। হ্যাঁ, ওটা জানতো, ওটা আমি তো জানি ওটা কম যায় স্বাভাবিকভাবে। না, উল্টি এখন বেশি বাজার, বেশি বাজার না? 30-35 টাকা। 30-35 মানে বড় ওজন 5 কেজি 6 কেজি করে ওজন। আর মন ভাবে কত যাচ্ছে? কোন ভাই 500 থেকে 520 পর্যন্ত। 520 পর্যন্ত যাচ্ছে না? হ্যাঁ ভাই, এই মালে ধরেন। হ্যাঁ, এটা কি? এটা কি? এটাও এক ধরনের বাটা ভাই। বাটা না, এক ধরনের বাটা। এক ধরনের বাটা। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা তো ভাই কেউ দামই কয় না ভাই, মালের দাম সস্তা। সস্তা না? হয় ভাই। মানে আমি বলতেছি এটা সব মিলি কত বলছে? এটা সব মিলি বলছে 200 ভাই, এক গাতে 200 টাকা। 50 পিস তো আছেই না? তা তো আছে। 50 পিস মাত্র 200 টাকা। মাল অনলি 200 দাম করতে। সর্বোচ্চ কত যাচ্ছে আজ বাজার? বাজারে 24-25। 24-25। হ্যাঁ। 3000 উপরে নাই? না, উপরে আছে না? 3000 উপরে গেছে। একটা ওটা ধরা দাম ইলে। না, ওই তো ওটা ধরা দাম। না এমনিতেই সর্বনিম্ন কি জানেন? না আমি বলি, রসুন যেমন 8000 গেল, কিন্তু মূল বাজার হচ্ছে 7000 থেকে 7500। হ্যাঁ, সব এটাও বলা লাগে, তাহলে মানুষ হ্যাঁ আই এম কামিং। ওই 25 মেন বাজার। তো ভিউয়ার্স, জায়গার মোটামুটি বাজার কোনটা? এটা কি দাম চাচ্ছে? আচ্ছা, এটা কি দাম বলতেছে? এটা কি দাম বলছে? 2600। 2600 টাকা বলতেছে। 2600 টাকা বলতেছে। কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? ইনশাল্লাহ আরো 200 হইলে, আরো 200 হলে, যত হবে ততই ভালো। ভালো আছেন বাবু? আচ্ছা, ঠিক আছে। না, সত্য কথাই বলা লাগবে, একটা মিথ্যা বলতে 10টা মিথ্যা বলা লাগে, এটা কথা মনে রাখবেন। কারণ আমি বলি, কিনছাও মনে নাই? আজ কিনছাও? আজকে কিনছাও? কত করে কিনছাও আজকে? 2200। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। ভিউয়ার্স, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার মোবাইলে চার্জ নেই, আমি ভুল করে চার্জ দিতে পারি নাই। তো তার জন্য যেভাবে ভিডিও, অর্থাৎ 8 মিনিটের ভিডিও হলে সব থেকে ভালো হয়, কারণ সব অ্যানালাইসিস করা যায়। আজকে অ্যানালাইসিস করতে পারছি না, সো আই এম সো সরি। সো ইনশাল্লাহ দেখা যাক, তারপরেও 3 থেকে 4 মিনিট চেষ্টা করবো। কি হয়েছে কও? একটা গাদি লাউ কিনতি ভাই, লাউ সব পয়সা শেষ হয়ে গেছে, সব পচে গেছে, সব পয়সা গেছে, মোটামুটি ধরেন 1 লাখ টাকা লস। লাউ এটা আমার ঢাকাল 1 লাখ টাকা লস গেছে। লাউ কিনতে ধরেন কিছু না হয় লাউ, মানে 1 লাখ টাকা লস। তুমি তাহলে আগে বিক্রি করো নাই কেন? আগে ভাই ধরেন কিনছুন ওই লাউটা, কিনা ধরেন বেশি দাম দিই, বুঝছেন, পরে দাম কমে গেল। হ্যাঁ, পরে ধরেন দাম কমার পরে আমরা বেচতে পারিনি, বিপারি নাই, ধরেন লাভ মেলা লাভ পয়সা গেছে। ঈদের কারণে আগে আর পরে মানুষের তো সেভাবে আনাগোনা ছিল না। এখন বর্তমানে বাজার ভালো ভাই, মানে প্রচুর লাভ আমার নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমরা ধরেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একবারে। ভিউয়ার্স, আমি শুনে খুব কষ্টই লাগলো, আসলে এতগুলা এই মিষ্টি কুমড়াগুলো নষ্ট হওয়ার কারণে প্রায় 1 লক্ষ টাকা লস হয়ে গেছে। তো ভিউয়ার্স, বরাবরই বলে থাকি, আপনারা আমাদের এখানে আসুন। হ্যাঁ, আপনারা স্বল্প দামে। প্রচুর বিপারির প্রয়োজন আমার, বুঝছেন, মানে বিপারি নাই আমার এই দেশে। নাটোরে কোনো বিপারি নাই, বুঝছেন, নাটোরে বিপারি আসা লাগবে, বহু দূরে দূরে বিপারি আসা লাগবে নাটোরে প্রচুর ধরনের মিষ্টি কুমড়া আছে। আর ভিউয়ার্স, আমি বরাবর বলে এখানে কোনো আড়তদারি দিতে হয় না, আপনাদের ভয় নাই, এখানে কোনো আড়তদারি দিতে হবে না। শুধু মাদ্রাসা প্রতিষ্ঠানে সামথিং কিছু আপনার টাকা দিলে জাস্ট এনাফ। যেই আড়তদারি যেই টাকা দিতে হয় সেই টাকা দিয়ে আপনার ভাড়া দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন এই মালগুলা। তো দয়া করে অবশ্যই আপনারা এখানে আসেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। অবশ্যই দিও।
তো আর্জেন্টিনা জিতছে, ব্রাজিল গ্যাস কি অবস্থা তোমার? ব্রাজিল আমরা ব্রাজিলের দল করি না। আর তুমি আর্জেন্টিনা করো, আর আর্জেন্টিনা করলে তো বিরোধী দলের তো খবর রাখা লাগে। আর্জেন্টিনারে হেরা লাগবে, ব্রাজিলও হেরা লাগবে। আর্জেন্টিনা জিতে গেছে, ব্রাজিলে তো খেলা আর হচ্ছে। আর্জেন্টিনার হেরবি সামনে ম্যাচে, আর ব্রাজিল আর হেরবি ভাই। তাই না? হ্যাঁ। আচ্ছা, কথা হবেন তোমার সাথে তাহলে। হ্যাঁ, ভিউয়ার্স আসলে ভিডিওর মধ্যে একটু আনন্দ উল্লাস করলাম, সো ডোন্ট মাইন্ড। সো বাই, আল্লাহ হাফেজ।